রাখি পূর্ণিমা মানেই ভাইয়ের হাতে সুতো বাঁধার দিন নয়, বরং এই দিনটি হলো ভাই বোনের ভালোবাসা, বিশ্বাস আর একে অপরকে রক্ষা করার পবিত্র বন্ধনের দিন। কিন্তু আপনি কি জানেন এই রাখি পূর্ণিমার প্রচলন কিভাবে শুরু হলো? এই রাখি পূর্ণিমার পিছনে মা লক্ষ্মী, ভগবান বিষ্ণু এবং রাজা বলির একটি অপূর্ব পৌরাণিক গল্প রয়েছে। যে গল্পটি শুনলে আপনিও মুগ্ধ হয়ে যাবেন আর বুঝতে পারবেন এই রাখি পূর্ণিমার মাহাত্ম্য। তো চলুন গল্পটা আপনাদেরকে শোনাই। যখন ভগবান বিষ্ণু বামন অবতারের রূপ নিয়ে রাজা বলির কাছে গিয়েছিলেন তার গর্ব খর্ব করতে, তখন তিনি রাজা বলির কাছে গিয়ে ৩ পদ ভূমি চেয়েছিলেন। রাজা বলি সম্মতিও দেন। তখন ভগবান বিষ্ণুর বামন অবতার বিশাল আকার ধারণ করে। তার ২ পা দিয়ে তিনি পৃথিবী এবং স্বর্গলোক দখল করে নেন। আর যখন তার ৩য় পদ বের হলো, তখন রাজা বলি এটা বুঝতে পারলেন যে ইনি কোনো সাধারণ বামন নয়। তাই তিনি নিজের মস্তক এগিয়ে দিলেন। তখন ভগবান বিষ্ণু তার ৩য় পদ রাজা বলির মাথার উপরে রাখলেন। আর ভগবান বিষ্ণু রাজা বলির এই নিষ্ঠা এবং ভক্তি দেখে মুগ্ধ হয়ে গেলেন। তাই তিনি রাজা বলিকে একটি বর প্রদান করলেন। আর রাজা বলি বর হিসেবে ভগবান বিষ্ণুকেই পাতালে নিয়ে গেলেন তার সাথে। আর এদিকে মা লক্ষ্মী তো চিন্তিত হয়ে পড়লেন, বৈকুণ্ঠে তিনি একা, ভগবান বিষ্ণুর দেখা নেই। যখন তিনি জানতে পারলেন যে ভগবান বিষ্ণুকে রাজা বলি তার সাথে পাতালে নিয়ে গেছে, তখন মা লক্ষ্মী তাকে ফিরিয়ে আনার জন্য একটি বুদ্ধি বের করলেন। কি বুদ্ধি? তিনি সাধারণ নারীর বেশ ধরে পাতালে চলে গেলেন এবং রাজা বলিকে রক্ষা সূত্র পরিয়ে দিলেন এবং নিজের ভাই হিসেবে গ্রহণ করলেন। আর এটা দেখে রাজা বলিও খুশি হলেন, তিনিও মাতা লক্ষ্মীকে বোন হিসেবে গ্রহণ করলেন। আর যখন রাজা বলি খুশি হয়ে মাতা লক্ষ্মীকে বললেন, এবার তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো, তুমি যা চাইবে তোমাকে আমি তাই দেব। তখন মাতা লক্ষ্মী নিজের স্বরূপে ফিরে আসলেন। আর রাজা বলি অবাক হয়ে গেলেন। তিনি এটাও বুঝতে পারলেন যে মাতা লক্ষ্মী কেন অন্য সাধারণ নারীর বেশে এসে তাকে রাখি পরালেন। তখন মাতা লক্ষ্মী বললেন, আমি আমার পতিকে অর্থাৎ ভগবান বিষ্ণুকে আমার সাথে বৈকুণ্ঠে নিয়ে যেতে চাই। তখন রাজা বলি হেসে তাকে সম্মতি দিলেন, কারণ তিনি বুঝতে পারলেন যে মাতা লক্ষ্মী বুদ্ধি করে তার কাছ থেকে ভগবান বিষ্ণুকে নিয়ে যেতে এসেছেন। তো কি করে তিনি মানা করেন? যেহেতু বোন হিসেবে মেনেছেন, তো বোনের চাওয়াটা তো অবশ্যই পূরণ করতে হবে। আর তখন থেকেই প্রচলন শুরু হলো এই রক্ষাবন্ধন অর্থাৎ রাখি বন্ধনের। আর সেই থেকে রাখি পূর্ণিমার দিনে বোনেরা ভাইয়েদের হাতে রক্ষা সূত্র বেঁধে দেন অর্থাৎ রাখি পরিয়ে দেন। তো এবার চলুন জেনে নেই রাখি পরানোর শুভ সময়। দেখুন, এবছর অর্থাৎ ২০২৬ সালে রাখি পূর্ণিমা শুরু হবে ২৭শে অগস্ট অর্থাৎ রোজ বৃহস্পতিবার সকাল ৯টা ৩৮ মিনিট থেকে। কিন্তু এই দিনে যেহেতু ভদ্রাকাল থাকছে, তাই এদিন ভাইয়েদের রাখি পরানো যাবে না। রাখি পরানোর শুভ সময় হলো ২৮শে অগস্ট অর্থাৎ রোজ শুক্রবার সকাল ৫টা ৩৯ মিনিট থেকে সকাল ১০টার মধ্যে। এটাই হলো শুভ সময়। এই সময়ের মধ্যেই অবশ্যই ভাইয়েদের হাতে রাখি পরাবেন, কারণ ১০টার পরে কিন্তু রাহুকাল শুরু হবে। আর এই রাহুকালে ভাইয়েদের হাতে রাখি পরানো যায় না। তাই অবশ্যই সকাল ১০টার মধ্যেই ভাইয়েদের হাতে রাখি পরানোর চেষ্টা করবেন। আর হ্যাঁ, রাখি পরানোর সময় এই মন্ত্রটি অবশ্যই জপ করবেন, কারণ এটাই হলো রাখি পরানোর মন্ত্র। তো সকলকে জানাই রাখি পূর্ণিমার অগ্রিম শুভেচ্ছা। পৃথিবীর সমস্ত ভাই বোনের সম্পর্ক অটুট থাকুক, ভালোবাসা অমর হোক, এটাই কামনা করছি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণা, হর হর মহাদেব।